সাতক্ষীরার শ্যামনগরের পাতাখালী, একসময় যেখানে আকাশটা ছিল শুধু দুর্যোগের সাক্ষী, আর মাটির প্রতিটি কণা বহন করত দীর্ঘশ্বাস। আর সেখানে আশার আলো জ্বালাচ্ছে এক উদীয়মান তরুণ। উপকূলের মানুষ ভালোবেসে তাকে ডাকে উপকূল এক্সপ্রেস। আইলা, আমফান কিংবা বুলবুলের প্রলয়ঙ্করী তাণ্ডব যারা খুব কাছ থেকে দেখেছেন, তারা জানেন বেঁচে থাকা কতটা কঠিন। কিন্তু এই কঠিন বাস্তবতাকে জয় করে উপকূলের মানুষের কণ্ঠস্বর হয়ে যিনি বিশ্বমঞ্চে লড়াই করেছেন, তিনি আর কেউ নন, তিনি এসএম শাহীন আলম। শৈশব থেকেই প্রতিকূলতার সাথে লড়াই করে বড় হওয়া শাহীনদের কাছে সেবা কোনো কর্মসূচি নয়, এটি তার অস্তিত্বের অংশ। তিনি কখনো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছেন, কখনো গর্ভবতী মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিয়ে ঘরে ঘরে ছুটেছেন, আবার কখনো অবহেলিত কিশোরীদের কাছে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। 2019 সাল থেকে ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করে আজ তিনি ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী। তার হাত ধরে 64 জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হোক কিংবা সুন্দরবন সংলগ্ন এলাকায় চর বনায়ন, আজ উপকূলের প্রতিটি প্রান্তে সবুজের এক নতুন জাগরণ তৈরি হয়েছে তার হাত ধরে। কিন্তু শাহীনদের লড়াই শুধু মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নেই। ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জের জয়ী কিংবা ইউএলএবির ক্লাইমেট স্টোরি ফেলো, তার প্রতিটি অর্জন বিশ্বমঞ্চে তুলে ধরেছে আমাদের উপকূলে বেঁচে থাকার লড়াই। 2024 সালের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের ব্যাচ নিয়ে তিনি অংশ নিয়েছেন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে COP29 মতো বিশ্বমঞ্চে আজারবাইজানের বাকুতে দাঁড়িয়ে যখন তিনি বিশ্ব নেতাদের চোখের দিকে তাকিয়ে বলেন, উন্নত দেশগুলোর ভুলের মাসুল উপকূলের মানুষ কেন দেবে, তখন পুরো বিশ্ব শুনতে পায় আমাদের দক্ষিণ পশ্চিম এলাকার উপকূলের আত্মদান। তিনি কেবল একজন কর্মী নন, তিনি বিশ্বমঞ্চে আমাদের অধিকার আদায়ের এক অকুতোভয় প্রতিনিধি। তিনি স্বপ্ন দেখেন এক উপকূল যেখানে প্রতিটি শিশু জন্মের অধিকার নিয়ে বেড়ে উঠবে, যেখানে কাউকে আর ভিটেমাটি হারাতে হবে না। তিনি মনে করেন নিজেদের লড়াই নিজেদেরই করতে হবে। আজ শাহীন আলম মানেই সংগ্রামের নাম, শাহীন মানেই উপকূলের জয়গান। এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত উপকূল তার হারানো প্রাণ শক্তি ফিরে না পায়। উপকূলের মানুষ তাই গর্ব করে বলে, শাহীন আলম আমাদের আগামীর গর্ব, শাহীন আমাদের আগামীর আশা। মানুষপত্র এর পক্ষ থেকে তার এই নিঃস্বার্থ পথ চলার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।